আচ্ছা আমি জানি যেমন চলমান ছাত্র রাজনীতি এবং ডাকসু নির্বাচন ইস্যুতে আমরা এই সংবাদ সম্মেলনটি দেখেছি। আজকে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 8ই অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির রূপরেখা আসলে কেমন হবে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি আসলে কিভাবে ফাংশন করবে সেটি নিয়ে প্রশ্ন ওঠে শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষার্থীরা তাদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জানান যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি এখনই ফিরে আসার জন্য বা এভাবে হল কমিটির মধ্যে দিয়ে ফিরে আসার জন্য তারা প্রস্তুত নয়। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সাথে একটি মিটিং ডাকে এবং তারা জানান সেই মিটিংয়ের 72 ঘন্টার মধ্যে সেই মিটিংয়ের মধ্যে আসলে থাকলে সেটা কিভাবে ফাংশন করবে বা না থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানতে পারিনি। আপনারা জানেন ডাকসু নির্বাচনের দিনকাল শিক্ষার্থীদের আবাসিক হল থেকে সেই কেন্দ্রগুলো অনেক দূরে অবস্থান করায় আমরা আশঙ্কা করছি এই নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট কাস্ট হওয়ার সংখ্যা অনেক কম হবে এবং সেই উদ্ভূত পরিস্থিতিতে শঙ্কা জানিয়ে এবং সেই কেন্দ্রগুলোকে স্থানান্তর করার বিষয়ে আমাদের যে বার্তা সেটি নিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা দেখেছি। এখন শুরুতে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জনাব আব্দুল কাদের। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন গত 8ই আগস্ট শুক্রবার জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটিকে কেন্দ্র করে হল কমিটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হলে হলে যে ছাত্র রাজনীতি নিয়ে তাদের মধ্যে যে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে সেই আশঙ্কার জায়গাটা বিস্ফোরিত হয়েছে তাদের মাঠ পর্যায়ে আন্দোলনের মধ্য দিয়ে। আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা শুধু শিক্ষার্থীদের যে উদ্বিগ্নতার যে জায়গাটা সেই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা এর আগেও বলেছি যে ছাত্রদের সম্পর্কে আমার ধরন কেমন হবে কিংবা আমরা কী চাই, তারা যদি আমরা এখানকার কালচার বলতে চাই, আপনারা জানেন এখানকার যখন যে সরকার ক্ষমতায় আসে সেই ক্ষমতাসীন সরকার ক্ষমতাসীন দল সব সময় চায়, তারা সবসময় কোশ্চেনের বাইরে থাকতে চায়। তারা সবসময় আরেকটা বিষয় হচ্ছে তাদের যে মনোভাব, সেই ক্ষমতাসীন সরকার সবসময় স্বৈরাচারী হয়ে উঠতে চায়। কিন্তু এই স্বৈরাচারী হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয় ছাত্রদের পক্ষ থেকে। সেই জায়গা থেকে সেই মনোভাব থেকে তারা সবসময় ছাত্ররা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা একটু কুক্ষিগত করে রাখতে চায়। আপনারা জানেন এই কুক্ষিগত করে রাখার পিছনে তারা দুটি বাহিনীর কাজে লাগায়। প্রথম বাহিনী হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, তারা শিক্ষার্থীদের যে দুর্বলতার জায়গায় কেন্দ্র করে তারা হলে হলে সিটকে কৃত্রিম সংকট তৈরি করে হলে হলে শুধুমাত্র একটা সিটের জন্য শিক্ষার্থীকে চিমনি করে রাখতে। আরেকটা বাহিনী দ্বারা কাজে লাগায়, সেটা হচ্ছে আমাদের অভিভাবক যারা আমাদের দায়িত্ব পালন করেন হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে। হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে প্রশাসন দায়িত্ব পালন করেন সেই প্রশাসন কখনোই শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা কখনো তারা চিন্তা করেন না। তারা সবসময় চিন্তা করেন যে আমি যার মধ্য দিয়ে যে দলীয় নিয়োগপ্রাপ্ত হয়েছে বা আমি কমিটমেন্ট দিয়ে এসেছি দলের কাছে, সেই কমিটমেন্ট আমি বাস্তবায়ন করব। সে ওই যে হল প্রবর যিনি আমাদের থাকেন তিনি সবসময় যে দলীয় দাবিদারিতে ব্যস্ত থাকেন, তিনি হল প্রশাসনের যে তার যে দায়িত্ব সে দায়িত্ব তিনি পালন করেন না। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। আমাদের একটা দুর্বলতার জায়গা যে আমাদের আর্থিক সংকট। আর একটা বিষয় হচ্ছে এই যে একটা মানে পরিকল্পিত একটা চিন্তা ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা কৃত্রিম সিট সংকট তৈরি করে রাখেন। সেই জায়গা থেকে আমাদের সিট সংকট একই সাথে আমাদের এই দুর্বলতার কাজে লাগিয়ে ক্ষমতাসীন দল ছাত্র সংগঠন এবং প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে সবসময় একটা নিপীড়ন নির্যাতনের কালচার প্রতিষ্ঠা করে, একটা দাসত্বের কালচার হাজির করে, যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের তীব্র অভিজ্ঞতার শিকার একটা নিন্দ অভিজ্ঞতার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। যার জায়গা থেকে আপনারা জানেন যে এখন এসে বারবার তাদের সে সংখ্যার জায়গায় তৈরি করছেন, তারা আবারও হলে হলে রাজনীতি চায় না। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 17ই জুলাই পুরো সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলন বিরোধী রূপ নেয়, সেই আন্দোলন বিরোধী রূপ নেওয়ার অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে হলে হলে তারা আবারও যে দাসত্বের কালচার তারা ফিরে আনতে চায় না। আপনি দেখেছেন শুধুমাত্র ছাত্রদল কমিটি না, এর আগে যখন ছাত্রদল যখন হল গেট এবং হলের রুমগুলো যখন একটা পোস্টার লাগিয়েছিল, ওইটাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা হচ্ছে তাদের খুবই পেটে পারে। কারণ কি জানেন, আমাদের গ্রামের
ভাষায় একটা কথা আছে যে যার বাবাকে কুমুরি খেয়েছেন সে ঠিকই দেখলেও ভয় পায়। আপনারা জানেন এই যে শিক্ষার্থীদের ভয়ের জায়গা, যে আশঙ্কার জায়গা, যে ট্রমার জায়গা, সেই ট্রমার জায়গাটা চিন্তা করে, তাদের সুযোগ সুবিধার জায়গাটা চিন্তা করে আমরা তাদের দাবি দেওয়ার প্রতি, তাদের সুযোগ সুবিধার প্রতি, তাদের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে চান। আমরা এই জন্য বলেছি যে বর্তমান যে পরিস্থিতি অবশ্যই ছাত্র রাজনীতি থাকবেন। রাজনীতি করা না করা ব্যক্তি সাংবিধানিক অধিকার, ব্যক্তিগত অধিকার। কিন্তু আমি যদি বলি যে রাজনীতি যদি ছাত্র রাজনীতি বলেন, ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে হয়, ছাত্রদের জন্যই হয়, অবশ্যই আমাকে ছাত্রদের সুযোগ সুবিধা, তাদের সেন্টিমেন্ট, তাদের দাবি দাওয়াকে মাথায় রেখে আমাকে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা জানেন যে 24শে গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা আমূল পরিবর্তন চেয়েছিলাম। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আন্দোলন শুরু হয়েছিল, শিক্ষাঙ্গন থেকে আন্দোলন শুরু হয়েছিল। সেই জায়গা থেকে আমরা চেয়েছি, শিক্ষার্থীরা চেয়েছে শিক্ষাঙ্গনে একটা আমূল পরিবর্তন দরকার। সে আমূল পরিবর্তনের পেছনে অবশ্যই এখানকার রাজনৈতিক ফয়সালাটা কেমন হবে সেটা সুরাহা করা দরকার, রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটা সুরাহা করা দরকার। যদি সেটা সুরাহা করতে পারি অবশ্যই শিক্ষাঙ্গনে একটা আমূল পরিবর্তন আমরা একটা উপহার দিতে পারবো। আমরা এই জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতেছি যে যদি আমরা আমূল পরিবর্তন চাই, যদি আমরা ছাত্রদের জন্য অ্যাকচুয়ালি রাজনীতি করতে চাই, অবশ্যই শিক্ষার্থীদের দাবি দেওয়াকে মাথায় রেখে আমাদের এখানকার এবং সারা বাংলাদেশে ছাত্র রাজনৈতিক কাঠামোটা পরিবর্তন করা জরুরি। ছাত্র রাজনীতি অবশ্যই থাকবেন, তবে ছাত্র রাজনীতির কাঠামোটা পরিবর্তন করা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি কথা বাড়াবো না, এ পর্যায়ে শুধুমাত্র আমি কথা বলতে চাই যে শুধু প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা গত 3 থেকে 4 দিন যাবত বারবার করে বলে আসতেছেন যে আপনারা সুরাহা করবেন, সমাধান করবেন। সামনে ডাকসু আসতেছে, নানানবিধ কোশ্চেন এখানে অ্যারাইজ হচ্ছে। সেই জায়গা থেকে আজকে যে জরুরি সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে প্রশাসনের কাছে বার্তা পাঠাতে চাই যে আপনারা দ্রুত একটা সমাধানে আসেন। আমরা এর আগে বারবার করে সংবাদ সম্মেলনে বলেছি যে এখানকার ছাত্র দল কেমন হবেন সেটা এখানকার যারা অংশীজন যারা আছেন, অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী, ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা বসে আলাপ আলোচনা করে একটা রোড রাজনীতি যদি ক্যাম্পাসে থাকে তাহলে সেটা হলে থাকবে না কেন? আমরা এই প্রশ্নের জবাব শুধু একটা কথাই বলতে চাই, আপনাকে অবশ্যই, আমরা কিন্তু বারবার বলেছি, আপনি যদি ছাত্রদের জন্য রাজনীতি করতে চান অবশ্যই শিক্ষার্থীদের যে পালসের জায়গাটা, যে সেন্টিমেন্টের জায়গাটা, তাদের সুযোগ সুবিধার জায়গাটা, সেটা মাথায় রেখে রাজনীতির রূপরেখা আপনার সাজাতে হবে। যদি আপনি ডাকসুর প্যানেলটা কেমন হবে, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ডাকসুর প্যানেল আর কোনো সংগঠনের কোনো কমিটি এক না। ডাকসুর প্যানেল কোনো সংগঠনের নামে হয় না, কিন্তু ডাকসুর প্যানেল হয় কোনো একটা আদর্শভিত্তিক কোনো একটা প্যানেল হয়। সেই জায়গা থেকে মনে করেন আমরা যদি গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে একটা প্যানেল দিন, সেই জায়গায় আমরা হয়তো প্যানেল দিতে পারবো, কিন্তু প্যানেলে কে আসবে না আসবে সেটা কোনো নিশ্চয়তা নেই। আবার যদি মনে করেন ওই যে 13 জনের প্যানেল থেকে 5 জন উঠে আসলো, ওই 5 জন কিন্তু শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে তারা উঠে আসবে। যদি প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে উঠে আসে তাহলে শিক্ষার্থীদের প্রতি তাদের একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হবে। শিক্ষার্থীরা তাদেরকে একটা নিশ্চিত কিংবা আস্থাভাজন জায়গা হিসেবে তাদেরকে নিয়ে আসবে। কিন্তু আপনি যদি মনে করেন কোনো হল কমিটি যদি দেওয়া হয়, কোনো সংগঠনের হল কমিটি দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিন্দুমাত্র কোনো অ্যাপ্লিকেশন থাকে না, তাদের কোনো সম্পর্ক থাকে না। সেই জায়গা থেকে যদি হল কমিটি দেওয়া হয়, যারা হল কমিটিতে পদায়িত হয় তারা কখনোই শিক্ষার্থীর কাছে দায়বদ্ধতা অনুভব করে না। প্রিয় বন্ধুগণ, আজকে যে সংবাদ সম্মেলন, আমাদের পরবর্তী যে আলোচনা, যেটা আমরা বলেছি যে আমরা দেখেছি নারী শিক্ষার্থীরা এখানকার প্রায় অর্ধেকেরও বেশি নারী শিক্ষার্থী ভোটার। সেই জায়গায় আমাদের মনে হয়েছে যে এই বর্তমান প্রশাসন অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে, হল থেকে বের করে নিয়েছে। কিন্তু হল থেকে বের করে মানে এই না যে যারা এখানকার মানে উল্লেখযোগ্য সংখ্যক আছে তাদের জন্য একটা নারী বান্ধব একটা পরিবেশ তৈরি করবে, পরিস্থিতি তৈরি করবে, সে বিষয়ে কথা বলবেন আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বকর মজুমদার।